আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মিরপুর চিড়িয়াখানায় রাখা হচ্ছে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। কোরবানি নয়, চিড়িয়াখানায় মহিষ ডোনাল্ড ট্রাম্প। কোরবানির বদলে যে কারণে চিড়িয়াখানায় জায়গা হল ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি কিনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংরক্ষণ করা হতে পারে চিড়িয়াখানায়। আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশীয় গণমাধ্যমে বারবার শিরোনাম হওয়া অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত বিরল প্রজাতির এই প্রাণীটি অবশেষে জায়গা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি। বিরল প্রজাতির অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের কুরবানি স্থগিত করেছে সরকার। কুরবানি করার পরিবর্তে বিরল এই প্রাণীটিকে সংরক্ষণ করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কুরবানির ঈদের আগের দিন বিকালে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 4 বছর বয়সী এই অ্যালবিনো মহিষটির ওজন প্রায় 680 কেজি। গোলাপি ত্বক এবং মাথায় ঢেউ খেলানো সোনালি লোমের কারণে সেটিকে দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে বলে মনে করছেন অনেকে। মূলত এই কারণেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মহিষটির এই অদ্ভুত ও ব্যতিক্রমী চেহারার খবর বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর তা দ্রুত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফপি ও রয়টার্স সহ বিশ্বের প্রধান গণমাধ্যমে এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান। গত সোমবার লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে এবং রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানিয়ে কেরানীগঞ্জের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তবে বৃহস্পতিবার বিকালে পুলিশ মনিরুজ্জামানের বাড়িতে হাজির হয়। পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওপর থেকে নির্দেশ এসেছে যে মহিষটিকে কুরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলা হয়েছে। পরে মনিরুজ্জামান নিজেই মহিষটিকে থানায় পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মহিষটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। তাছাড়া এটি একটি অত্যন্ত বিরল জাত, রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে বাঁচিয়ে রাখার ও সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ আপাতত ব্যক্তিগত উদ্যোগে পশুটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের কোরবানি স্থগিত। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানিয়েছেন, মহিষটিকে গ্রহণের জন্য চিড়িয়াখানায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, মূলত নামের কারণে আলোড়ন সৃষ্টি করা এই মহিষটিকে আমাদের এখানে বড় একটি শেডে রাখা হবে। তবে তার আগে জীবাণুনাশক ছিটানো সহ সুরক্ষার স্বার্থে সেটিকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে এবং কোনো শারীরিক অসুস্থতা আছে কি না তা পরীক্ষা করা হবে। মহিষটির এমন ব্যতিক্রমী রঙের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে আতিকুর রহমান বলেন, ইনব্রিডিং বা একই বংশের মধ্যে প্রজনন হলে এমনটি হওয়ার সম্ভাবনা থাকে। ত্বকে রঞ্জক পদার্থ মেলানিন কম থাকার কারণে মহিষ কালো না হয়ে সাদা বা গোলাপি রঙের হয়েছে। প্রতি 10,000 মহিষের মধ্যে মাত্র একটি এমন হতে পারে। কুরবানির পশুর বদলে নিজের পছন্দের মহিষটি সরকারকে দিয়ে দেওয়ার বিষয়ে ক্রেতা মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সরকার বলেছে আমাদের যা দাম আছে সেই টাকা দিয়ে দেবে অথবা কুরবানির জন্য অন্য একটি গরু দিয়ে দেবে। আলোচিত ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বব্যাপী সাড়া জাগানো ও বিরল জাতের এই মহিষটিকে কোরবানির ঈদের আগে কেরানীগঞ্জের মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ নিয়ে যায়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এর প্রতি ব্যাপক আগ্রহ এবং রেয়ার ব্রিড হওয়ায় এটি সংরক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ মহিষটি কিনে নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এর পরিচর্যা দেখভাল করবেন। চিড়িয়াখানার কিউরেটর জানান, এটি 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে। অবশেষে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় জায়গা হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের। কোরবানির পশুর হাটে অদ্ভুত চেহারা ও মাথার সোনালি চুলের কারণে ভাইরাল হওয়া এই মহিষটি শেষ পর্যন্ত কোরবানি না হয়ে এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হতে যাচ্ছে। মহিষটির মুখমণ্ডল ও চুলের ধরন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় এর মালিক আদর করে নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প।
নারায়ণগঞ্জের একটি পশুর হাট থেকে প্রথম আলোচনায় আসে মহিষটি। পরে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই, এমন তথ্য সরকারের নজরে আসার পর কোরবানি স্থগিত করা হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয় মালিকের কাছ থেকে মহিষটিকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থান দেয়। চিড়িয়াখানার শেড নম্বর 7 গয়াল, মায়াহরিণ ও চিতাবাঘের পাশের অংশে রাখা হয়েছে মহিষটিকে। ঈদুল আজহার দিন থেকেই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন বলে জানা গেছে। অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন প্রায় 700 কেজি। দেখতে শান্ত স্বভাবের মনে হলেও কর্তৃপক্ষ জানিয়েছে এটি পুরোপুরি শান্ত নয়, তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। মহিষটির মালিকপক্ষ জানিয়েছে কোরবানি না হয়ে জীবিত অবস্থায় সংরক্ষিত হওয়ায় তারা মানসিকভাবে স্বস্তি পেয়েছেন। যদিও প্রাণীটি থেকে আলাদা হতে তাদের খারাপ লাগছে, তবু এটি মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে থাকবে এমন ভাবনায় তারা সন্তুষ্ট। জানা গেছে প্রায় 1 বছর আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে গোলাপি রঙের বিরল অ্যালবিনো মহিষটি কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখের গঠন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় তার ছোট ভাই এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। পরে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এফপি, নিউ ইয়র্ক পোস্ট, ফ্রান্স 24, ম্যানিলা টাইমস ও গালফ নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। গত সোমবার বিকেলে মহিষটিকে পুরান ঢাকার জিঞ্জিরায় ক্রেতা স্বামীরের বাসায় নেওয়া হলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে নতুন স্থানে ও রাজকীয় আয়োজনে মহিষটিকে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশে ঈদুল আজহার আগে আলোচনায় আসা একটি মহিষ, যেটি ভাইরাল হয়েছিল ডোনাল্ড ট্রাম্প নামে, সেটি এখন সরকারি হেফাজতে। মহিষটিকে ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর বাজারে ব্যাপকভাবে আলোচিত হয় এই অ্যালবিনো মহিষটি। সামাজিক মাধ্যম সহ দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও মহিষটিকে নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে। সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে খামার থেকে নিজের বাড়িতেও নিয়ে যান প্রাণীটির মালিক। কিন্তু ঈদের একদিন আগেই জানা গেল যে মহিষটিকে কোরবানি না করে বরং সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ নিজেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার মহিষটিকে তার মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটিকে নিজেই কিনে নেওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তিনি বলছেন বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের। বিবিসি বাংলাকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। কোরবানির ঈদে আগে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে, এই চিন্তা থেকে মহিষটি আমি কিনে নিয়েছি। এটি এখন খামারে আছে, পরবর্তীতে চিড়িয়াখানায় রাখা হতে পারে। কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা বিবিসি বাংলাকে এর আগে জানিয়েছিলেন তার ছোট ভাই মহিষটির চুল ও চোখের রং দেখে মজা করে নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। খামার নিয়ে একটি ভিডিও তৈরি করা হয় যেখানে এই মহিষটিও ছিল। ভিডিওটি প্রকাশের পর থেকেই মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়, যা একে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। রোজার ঈদের পরই মহিষটি কিনে নেন কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার বাসিন্দা ফরিদুজ্জামান। 3 দিন আগেই নানা আয়োজনের মধ্য দিয়ে নিজের বাড়িতে মহিষটিকে নিয়ে যান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে বুধবার বিকেলে মহিষটির মালিকের সাথে যোগাযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে কেরানীগঞ্জের জিঞ্জিরা থেকে প্রাণীটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে, সরকারি নির্দেশনার কথা জানিয়ে মহিষটিকে থানায় নিয়ে আসার অনুরোধ করা হলে মালিক বিষয়টিতে সম্মতি জানান। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রধানের কাছ থেকে নির্দেশনা পেয়ে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে উদ্ধার করা হয়। বিবিসি বাংলাকে তিনি জানান, আমাদের এখান থেকে গত সোমবারই কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। শুরুতে নারায়ণগঞ্জেই আবার ফেরত আনার কথা বলা হয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সম্ভবত চিড়িয়াখানায় রাখা হতে পারে মহিষটিকে। জানা গেছে, উদ্ধার করার পর মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে একটি খামারে প্রাণীটিকে সংরক্ষণ করার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। মহিষটিকে নিজেই কিনে নিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন,
বিরল প্রজাতির হওয়ায় মহিষটিকে সংরক্ষণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষটি কেয়ারবানি নিয়ে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিষয়টিও এক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। প্রসঙ্গত, রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, প্রায় 10 মাস আগে রাজশাহীর একটি হাট থেকে তারা এই আলবিনো মহিষটি সংগ্রহ করেন। তাদের খামারে আরও 6টি আলবিনো মহিষ রয়েছে বলেও তিনি জানান।